আগামীকাল ময়মনসিংহে ত্রিশালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জয়ন্তীর জাতীয় আয়োজন উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ত্রিশাল। নজরুল একাডেমি মাঠ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামান সুমনের তথ্য ও ফরিদুজ্জামান শান্তর ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল একাডেমি মাঠ। এখানে ২৩ মে থেকে শুরু হবে ৩ দিনব্যাপী জাতীয় নজরুল জয়ন্তী উৎসব। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা। তৈরি হচ্ছে নান্দনিক মঞ্চ ও বিশাল প্যান্ডেল। সাজসজ্জার পাশাপাশি জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। এখানে যারা অতিথি আসবে তা না, আমাদের মেলার শৃঙ্খলা বজায়ের ক্ষেত্রেও আমাদের বাংলাদেশ পুলিশের, আমাদের ত্রিশাল থানা এবং জেলা পুলিশ এবং পুলিশের অন্যান্য ইউনিট তারা এই বিষয়টাতে কাজ করছে। নজরুল জয়ন্তী এবার জাতীয়ভাবে উদযাপিত হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ। আয়োজনকে ঘিরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। ৩ দিনের অনুষ্ঠানমালায় থাকছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও বইমেলা। জাতীয় পর্যায়ে শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। ত্রিশালে যতগুলো প্রতিষ্ঠান আছে, অলিম্পিক প্রতিষ্ঠান আছে, সবগুলো প্রতিষ্ঠান যেন মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে ঘোষণা দিয়ে যান, যাতে এমপিভুক্ত দ্রুত হয়। ত্রিশালের রাস্তাঘাটের অবস্থা বেহাল হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা খাতগুলো আরো উন্নয়ন চাই এবং ত্রিশালের স্বাস্থ্য ব্যবস্থাগুলো সুন্দর হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সফরের সময় পিতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের খনন করা একটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। একাধিক রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেবেন তিনি। সত্যি আনন্দে অতিশয্য হয়ে গেছে যে ওনার বাবার এই সমস্ত আলোকচিত্র প্রদর্শনীর মাঝখানে উনি খাল খননের অংশগ্রহণ করতে যাচ্ছেন। দীর্ঘদিন পর জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জয়ন্তী উদযাপন এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ত্রিশালে বিরাজ করছে উৎসবের আমেজ। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।